দেখো আমাদের ওসে দেখি 1.5 এর 11 অবধি হয়ে গেছিল, তাই তো। আজকে হবে 12 থেকে শুরু, পৃষ্ঠা নম্বর 30। ঠিক আছে, তো কোষে দেখি কত 1.5 এর পৃষ্ঠা নম্বর 30। এই অঙ্কগুলো আজকে হবে। তো প্রথম যে অঙ্কটা আছে 12 এর 1 নাম্বার, তো এর 1 খুব ভালো করে বুঝবে কেমন। দেখো কি লেখা আছে, বলছে এমসিকিউ টাইপ কোশ্চেন আছে। এমসিকিউ মানে হচ্ছে মাল্টিপল চয়েস কোশ্চেন। 4টা অপশন থাকবে, যে কোনো একটা অপশন সঠিক হবে, তোমাকে ঠিক দিতে হবে। এবার স্যার অঙ্ক যদি না করো তাহলে তো বোঝা যাবে না কোনটা সঠিক না বেঠিক, এই জন্য অঙ্কটাকে করতে হবে, তারপরে টিক দেবে। ঠিক আছে, তো প্রথম যে ম্যাথটা তোমরা দেখতে পাচ্ছ কি লেখা আছে বলো তো, x² - 6x + 2 = 0 সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি কত। তাই তো, কি লেখা আছে দেখো, x² - 6x + 2 = 0 এই সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি। তাহলে বীজদ্বয়ের সমষ্টির ফর্মুলা ছিল একটা না, তাহলে একটা বীজ আলফা আর একটা বীজ বিটা হলে সেই বীজদ্বয়ের যে সমষ্টি ছিল -b/a ছিল না, ছিল কি ছিল না বলো, -b/a। আর বীজদ্বয়ের গুণফল কি ছিল, c/a। সুন্দর বলেছো। তাহলে এখানে স্যার এ কোনটা, এখানে স্যার কিছু নেই, 1 আছে না, এটা হচ্ছে এ, এটা কি বি, এটা কি সি। জাস্ট চুপচাপ মানটা বসাও। স্যার মাইনাস আছে, মাইনাস দিলাম। বি কত আছে, বি হচ্ছে স্যার -6 দিলাম। আর এ কত আছে স্যার 1। তা দেখো তো মাইনাস মাইনাসে প্লাস স্যার, 6/1 মানে 6, আনসার 6। অপশন দেখো, অপশন আমাদের সি। ক্লিয়ার। তোমরা খেয়াল রাখবে এটুকু যে বীজদ্বয়ের যে সমষ্টি, শোনো মন দিয়ে, বীজদ্বয়ের যে সমষ্টি সেই ফর্মুলা হচ্ছে কি বলতো, -b/a। আর বীজদ্বয়ের যে গুণফল কত বলো, c/a। এই হচ্ছে দুটো ফর্মুলা। দেখো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু তাকাও এদিকে। দেখো 2 নাম্বার অঙ্কটা কি লেখা আছে, দেখো লেখা আছে যে x² - 3x + k = 10। তাই তো, এই সমীকরণের বীজদ্বয়ের গুণফল দেওয়া আছে। তো গুণফল মানে কি, আলফা ইন্টু বিটা দেওয়া আছে না, কত আছে বলতো, -2 দেওয়া আছে। আমাকে বলেছে কে এর মান কত। তো তোমরা বলো এটা ইকুয়েশনটা সাজানো আছে না নেই, নেই। সাজাও আগে, কি করে সাজাবো স্যার, ডান দিকে স্যার শূন্য নিয়ে যেতে হবে। দেখো তো x² - 3x + k - 10, ডান দিকে হয়ে গেলো শূন্য। স্যার কেন, 10টা ছিল স্যার ডান দিকে, কান ধরে স্যার বাদিকে আনলাম, তাহলে স্যার প্লাসটা হয়ে গেলো মাইনাস, ডান দিকে কেউ নেই মানে শূন্য। এবার কিন্তু দেখতে হয়ে গেছে এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের মতো। স্যার এখানে কিছু নেই, 1 আছে, এটা এ স্যার, এটা কি বি স্যার, এটা কি সি। গুণফলটা কত বলেছে, -2। আর আমি জানি স্যার যে গুণফলের যে একটা ফর্মুলা আছে, তো কি ফর্মুলা রে স্যার, c/a। এই মানটা আর এটা মান তো একই স্যার, দুটোই তো গুণফল। বিলকুল ঠিক বলেছ। তাহলে স্যার গুণফলটা কত স্যার, c/a। সি কত রে স্যার, কত, এই যে কে -10টা স্যার সি, আর বাই কত, এ কত রে স্যার 1। এই মানটা কত, -2 দেওয়া আছে তো গুণফলটা। তাহলে স্যার একটা কথা বলবো, যদি 1টা স্যার দাম নাই এর কোনো, তো কত হচ্ছে কে -10 সমান কত, 1 × 2 কত, ওটাই হচ্ছে -2। তাহলে স্যার কে এর মানটা হয়ে যাবে কত, এই -10টা স্যার ডান দিক গেলে +10, আর -2 তো আছেই স্যার, এর মানে 8। তাহলে কে এর মান পেয়ে গেলাম কত বলো, 8। দেখো অপশন কোনটা আমাদের, সি। তাকাও এবার শোনো, দেখো পরের অঙ্ক কি লেখা আছে, 3 নম্বর। হ্যাঁ তোমরা মন দিয়ে বোঝো, দেখো কি লেখা আছে, শোনো, বলেছে ax² + bx + c = 0 দিয়ে লেখা আছে, পাশে লেখা আছে a 0 নয়, নট ইকুয়াল টু 0। এই সমীকরণের বীজদ্বয় বাস্তব হবে এবং অসমান হবে। কখন বাস্তব হবে এবং অসমান কখন হবে, যদি নিরূপকটা মানে b² - 4ac <0 হয়, সরি <0 হয়। কারণ অসমান হবে এবং বাস্তব হবে, এইটা শর্তে। মনে পড়ছে কি পড়ছে না, তো ওটাই বলেছে বীজদ্বয় সমানও হবে, অসমান হবে এবং
বাস্তব হবে, তাই তো? তাহলে কত হবে? তাহলে ওই যে বি স্কোয়ার মাইনাস ফোর এসি গ্রেটার দেন শূন্য। অপশন কোনটা বলো? অপশন কিন্তু এ। দেখো এ লেখা আছে গ্রেটার দেন শূন্য। ঠিক আছে, চলো দেখো পরের অঙ্ক কি লেখা আছে। দেখো কি লেখা আছে, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু শূন্য, এ নট ইকুয়াল টু জিরো। এই দ্বিঘাত সমীকরণের কি বলেছে? বীজদ্বয় সমান হলে। যদি বীজদ্বয় সমান হয় তাহলে নিশ্চয়ই নিরূপকটা কত হবে? শূন্য হবে। এর মানে স্যার বি স্কোয়ার মাইনাস ফোর এসি শূন্য হবে, তাই তো? কিন্তু অপশন গুলো আমার দেখো সবগুলোতে সি এর মান বের করা আছে না, তো এখান থেকে সি এর মানটা বের করে নাও। তাহলে তোমরা বলবে স্যার এখানে মাইনাস ফোর এসি আছে, এটা থাক এটা, আর বি স্কোয়ার সে ডান দিকে পাঠান, তাহলে মাইনাস বি স্কোয়ার হয়ে যাবে, মাইনাস মানে স্যার কেটে যাবে। তাহলে স্যার সি এর যে মানটা পেয়ে যাবো বি স্কোয়ার বাই ফোর এ। তাহলে স্যার পেয়ে গেলাম সি স্কোয়ার, সি মান পেয়ে গেলাম বি স্কোয়ার বাই ফোর এ। কোনটা অপশন দেখো? অপশন ডি, অপশন ডি। এবার দেখো কত নম্বর আছে? 5 নম্বর। কি লেখা আছে দেখো, কি লেখা আছে, বলেছে 3x² প্লাস 8x প্লাস 2 ইকুয়াল টু 0। বলেছে এই সমীকরণের বীজদ্বয় আলফা এবং বিটা। তাহলে একটা হচ্ছে আলফা আর একটা হচ্ছে বিটা দিয়ে লেখা আছে। তাহলে 1/α প্লাস 1/বিটার মান কত, তাই তো? তো তোমরা বলো এই যে দুটো আলফা বিটা বীজ আছে, তাহলে আলফা প্লাস বিটা মানে বীজদ্বয়ের সমষ্টি একটা ফর্মুলা আছে না, মাইনাস বি বাই এ। তাহলে কত আছে? মাইনাস বি কত 8, এ কত 3। এটা কি বীজদ্বয়ের সমষ্টি। আরেকটা ফর্মুলা আছে স্যার বীজদ্বয়ের গুণফল। কি ফর্মুলা স্যার? সি বাই এ। এটা সি আর এটা এ, তাহলে স্যার 2/3 নিশ্চয়ই। কি বুঝছো শিক্ষার্থী বন্ধুরা? তাহলে এটা বীজদ্বয়ের সমষ্টি, এটা বীজদ্বয়ের গুণফল। আমাকে প্রশ্ন বলেছে 1/α প্লাস 1/বিটার মান কত, কত হবে? এলসিএম করব আমরা। কি করব? এলসিএম মানে লসাগু। আলফা আলফা কেটে গেল স্যার, থাকছে পরে বিটা, আর বিটা বিটা কেটে গেল, থাকছে পরে আলফা। এই আলফা প্লাস বিটার মান তো আমরা জানি স্যার কত রে? -8/3। আর এখানে একটা স্যার বাই চিহ্ন আছে, বাই দিলাম লম্বা করে। আর আলফা বিটার গুণফল হচ্ছে 2/3। একে স্যার একটু সাজিয়ে আপনি যদি লেখেন না, তো দেখতে এমন হবে -8/3, এখানে উল্টে দিয়ে স্যার গুণ করে দিন 3/2। তাহলে স্যার এই 3 আর 3 কেটে গেল, 2 4 8, কত পেলাম? -4। অপশন কোনটা দেখো? অপশন সি। এবার আমরা দেখব বি এর গুলো। দেখো কি লেখা আছে, নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখি। মানে যে বিবৃতি দেওয়া আছে সত্য হলে সত্য লিখবো, মিথ্যা হলে মিথ্যা লিখবো। দেখো বি এর যে 1 নম্বরটা কি লেখা আছে, বলেছে x² প্লাস এক্স প্লাস 1 সমান 0 দেওয়া আছে, দিয়ে বলেছে এই সমীকরণের বীজদ্বয় বাস্তব বলেছে। বাস্তব হলে আমার কি লাগবে শর্ত বলতো? নিরূপককে শূন্য হতে হবে বা শূন্যের থেকে বড় হতে হবে, কিন্তু ছোট হওয়া যাবে না, তাই তো? তবে কি বাস্তব হবে। তাহলে দেখো তো এখানে বলো আমাকে বি² মাইনাস 4ac এটা নিরূপক না, এর মানটা আমি বের করব। স্যার এখানে এ কোনটা? এখানে এ, এটা এখানে এটা বি1 আছে, এটা বি, এটা হচ্ছে সি। তাহলে স্যার মানটা যদি বের করেন, বি² মানে কত বলো? 1 এর স্কোয়ার মাইনাস 4, এ কত 1, সি কত 1, কত আসছে বলো তো? 1² 1 মাইনাস 4 একে 4, 1 থেকে স্যার 4 বিয়োগ করলে -3 হয়। তাহলে এই মানটা শূন্যের থেকে ছোট না বড়? ছোট। তাহলে শূন্যের থেকে ছোট হলে ওটা বীজদ্বয় বাস্তব না অবাস্তব হয়? তাহলে এখানে বলতে পারি বীজদ্বয় অবাস্তব, বীজদ্বয় অবাস্তব। আর তোমরা জানো যদি দুটো বীজ অবাস্তব হয় তাহলে নিশ্চয়ই ওই তথ্যটা কি আছে? মিথ্যা আছে। তাহলে অতএব এখানে লিখবে মিথ্যা, বিবৃতিটি মিথ্যা, লিখবে বিবৃতিটি মিথ্যা, মিথ্যা বলেছিল ওই, ঠিক আছে। ওকে, চলো দেখো পরেরটা কি লেখা আছে। কি লেখা আছে, x² মাইনাস এক্স প্লাস 2 ইকুয়াল টু কত? 0। বলেছে এই সমীকরণের বীজদ্বয় বাস্তব নয়, মানে এরা বলছে যে এই যে বীজ দুটো আছে না, এরা হচ্ছে অবাস্তব। চলো আমরা দেখে নিচ্ছি অবাস্তব না বাস্তব দেখে নিচ্ছি।
তাহলে তোমরা কি বলবে, স্যার বি স্কোয়ার মাইনাস 4ac মানটা বের করবেন আগে। তাহলে বি কত বলো তোমরা, এই যে -1 তার স্কোয়ার আছে, -4, এ কত আছে এখানে বলো 1, আর সি কত 2। তো দেখো -1 এর স্কোয়ার করলে কত হয়, 1 হয়, -4 2 কত 8, তাহলে কত পেলাম, 1 থেকে 8 গেলে -7। এই মানটা শূন্যের থেকে বড় না ছোট, ছোট। তা যদি শূন্যের থেকে ছোট হয় তাহলে বাস্তব না অবাস্তব, তাহলে বীজদ্বয় অবাস্তব। আর ওরা বই লিখেছে যে বীজ দুটো বাস্তব নয়, একই কথা দুটোর মানে। আমি পেলাম অবাস্তব মানে কি বাস্তব নয়, আর ওরা বলেছে বাস্তব নয়, সত্য বলছে। তাহলে তাহলে বিবৃতিটি সত্য। বিবৃতিটি সত্য, সত্য, ঠিক আছে। সি এর প্রশ্নে দেখো কি লেখা আছে, শূন্যস্থান পূরণ করি। চলো আমরা তাহলে পূরণ করি তাহলে। কিন্তু শূন্যস্থান তো এমন নয় যে শুধু লিখে দেবো, আমাদের আগে অঙ্কটা করে দেখতে হবে, তারপরে আমরা শূন্যস্থান পূরণ করব, কেমন মেরিনা, বুঝতে পারছো? ভেরি গুড। দেখো কি লেখা আছে ভালো করে পড়ো। লেখা আছে সি এর যে 1 নাম্বারটা আছে, লেখা আছে যে7x² মাইনাস 12x প্লাস 18 ইকুয়াল টু কত, 0। একটু শুনো ভালো করে লেখো, এটা 6 হয়ে যাচ্ছে মাঝে মধ্যে। ওকে, ঠিক, ইটস মাই ফল্ট। দেখো বলেছে এই সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি আর গুণফলের অনুপাত বলেছে, বলেছে না? দেখো মন দিয়ে বুঝবে, বলেছে বীজদ্বয়ের সমষ্টি, আরটা বলেছে ও বীজদ্বয়ের গুণফলের অনুপাত, বীজদ্বয়ের গুণফলের অনুপাত। তার মানে একটা সমষ্টি এখানে লিখবো স্যার, অনুপাত দেব এখানে লিখবো গুণফল। তো সমষ্টির ফর্মুলা আমি জানি স্যার, -b/a। তাহলে স্যার এই যে মাইনাস দিলাম, আর বি কত, এই যে স্যার -12 আছে, আর এ কত 7, তাহলে এটা হলো -b/a। এটা ব্র্যাকেটে রাখবে কারণ যেহেতু মাইনাসটা আছে। অনুপাত গুণফল লিখবো স্যার, গুণফলের কি ফর্মুলা আছে, c/a। সি কত স্যার 18, আর এ কত 7, স্যার মানটা বসিয়ে দিলাম। কি করব স্যার, মাইনাস মাইনাসে প্লাস, তাহলে উপরে 12 আর নিচে স্যার 7। অনুপাত স্যার 18 আছে আর নিচে 7, স্যার 7 7 কেটে যাবে না, মনে মনে কেটে দিলাম। আর এখানে কাটলে কাটতে পারো, কিন্তু না কাটাটা উচিত, মনে মনে কেটে দেবে। হ্যাঁ, তো কত পেলাম এখানে 12:18। আরেকবার কাটতে হবে, 6 দিয়ে কাটবো স্যার, কত দিয়ে, তাহলে স্যার 6 2 12, 6 3 18, উত্তর 2:3। হ্যাঁ, এরপরে আমরা দেখব 2 নাম্বার অঙ্ক। কত বলো, সি এর 2। বলো কি লেখা আছে, দেখো বলেছে ax² প্লাস bx প্লাস c 0, a নট ইকুয়াল টু 0। বলছে এই সমীকরণের বীজদ্বয় পরস্পর অনন্যক। স্যার পরস্পর অনন্যক মানে কি, একটা যদি আলফা হয় তো অপরটা 1/α, এরা কি অনন্যক, মানে উল্টো, তাই তো এরা বলেছিলাম এর আগে আমি। তো বলো তো, যদি দুটো বীজ অনন্যক হয় তাহলে তাদের যদি আমি গুণ করে দিই তো আলফা আলফা কেটে 1 হয়ে যাবে না, হবে কি হবে না? তাহলে আমি ধরে নিচ্ছি যে ধরি বীজদ্বয় আলফা ও 1/α। তাহলে তোমরা বলবে স্যার তাহলে নিশ্চয়ই স্যার গুণফলটা কত হবে, 1 হবে স্যার। বিলকুল ঠিক কথা, 1 হবে। তাহলে সেক্ষেত্রে বলো দুটো বীজের যে গুণফল 1, আর গুণফলের একটা ফর্মুলা আছে না, c/a। তাহলে সি কত এখানে, এই সি আছে, আর এ কত এ আছে, ইকুয়াল টু কত 1 আছে না। এর মানে কি পেলাম স্যার, সি সমান সমান এ, এ ইন্টু 1 গুণ করে এ পেয়ে গেলাম। আমাকে বলেছিল সি সমান কত, এ, পেয়ে গেলাম। তাহলে দেখো ওখানে তোমরা লিখবে শূন্য স্থানে এ। পরেরটা দেখো কি লেখা আছে, কত নম্বর বলো তো, 3 নম্বর নাকি? 3 নম্বর। খুব মন দিয়ে বুঝবে, হ্যাঁ শোনো, কিন্তু কথা বলবে না। দেখো লেখা আছে ax² প্লাস bx প্লাস c সমান 0, আর a নট ইকুয়াল টু 0 দেওয়া আছে। দিয়ে বলেছে সমীকরণের বীজদ্বয় পরস্পর অনন্য।
তাহলে আবার বলেছে অনন্যক মানে কি, একটা যদি বীজ, শোনো তাহলে বীজদ্বয় তাহলে কি বলতো, একটা যদি আলফা হয় তো অপরটা 1/α। কিন্তু আরেকটা কথা বলেছে, এবং বিপরীত চিহ্নযুক্ত, মানে একটা যদি প্লাস হয় তো অপরটা মাইনাস। তো এটা যদি স্যার প্লাস ধরে নিন, এটা মাইনাস তাহলে, রাইট? এরা হচ্ছে পরস্পর বিপরীত চিহ্নযুক্ত। দিয়ে বলেছে তাহলে স্যার এ প্লাস সি এর মান আমাকে বের করতে হবে, ওটা পরের গল্প। তাহলে বলো তো, দুটো যদি আমি গুণ করি, তাহলে গুণ করে কত পাচ্ছি বলো তো, -1 পাবো। আলফা আলফা কেটে যাবে, প্লাস মাইনাসে -1 পাবো, পাবো না? আগে 1 পেয়েছিলাম কেন? ওখানে চিহ্নটা কিন্তু বিপরীত ছিল না, এখানে চিহ্নটা বিপরীত আছে। তাহলে তোমরা বলো স্যার, তাহলে বীজদ্বয়ের যদি গুণ, এটা এখানে না লিখে আমরা এখানে লিখবো, কি লিখবো, আলফা ইন্টু -1/α, এর মান -1, তাই তো? তাহলে তোমরা আমাকে বলো যে বীজদ্বয়ের যে গুণফলের ফর্মুলা কি, c/a। তাহলে সি আর এ, c/a এর মান -1। তাহলে স্যার এখানে এটা স্যার ভাগ আছে, ডান দিকে গুণ করে দিন, তাহলে c সমান সমান -a×1 মানে a। আমাকেও লেখা আছে a প্লাস সি এর মান কত, তাহলে এটা স্যার বাদিকে তাহলে প্লাস হয়ে যাবে না, তাহলে a প্লাস সি এর মান 0। 13 এর অঙ্কগুলো দেখো, 5টা অঙ্ক আছে তো। প্রথম যে ম্যাথটা দেখো কি লেখা আছে, বলেছে একটি দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি 14 আছে আর গুণফল আছে 24। তাহলে দ্বিঘাত সমীকরণটি লিখি। তাহলে বলো আমাকে, তাহলে আলফা প্লাস বিটা দেওয়া আছে 14 আর আলফা ইন্টু বিটা দেওয়া আছে 24। তোমরা জানো যে যদি দুটো বীজের সমষ্টি দেওয়া থাকে আর গুণফল দেওয়া থাকে, তাহলে সেক্ষেত্রে যে সমীকরণটা হবে সেটা হচ্ছে x² মাইনাস আলফা প্লাস বিটা এক্স প্লাস আলফা বিটা ইকুয়াল টু 0। মনে পড়ছে কি পড়ছে না, এটা বলেছিলাম। তাহলে এটা হচ্ছে আমার কি নির্ণেয় সমীকরণ, তাই তো? তাহলে মানগুলো বসিয়ে দাও। তাহলে এখানে স্যার x² মাইনাস, স্যার এটার মান কিন্তু দেওয়া আছে কত, 14, 14 দিলাম স্যার। আর আলফা প্লাস আলফা বিটার মান দেওয়া আছে 24, দিয়ে দিলাম, ডান দিকে 0 হয়ে গেল। খুব মন দিয়ে বুঝবে অঙ্কগুলো, ঠিক আছে? দেখো 2 নাম্বার, দেখো কি লেখা আছে, লেখা আছে কে x², তাই তো, প্লাস 2x প্লাস 3k সমান কত আছে বলো, 0। আর লেখা আছে কে এর মানটা 0 নয়। এই সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি এবং বীজদ্বয়ের গুণফল সমান বলে দিয়েছে। তাহলে তোমরা বলবে স্যার বীজদ্বয়ের সমষ্টি আর কি আছে স্যার, একটা বীজদ্বয়ের গুণফল কি বলেছে, সমান বলেছে। বীজদ্বয়ের গুণফল কি বলেছে, সমান বলেছে। স্যার সমষ্টি তো ফর্মুলা আছে একটা, কি রে স্যার, -b/a। কত স্যার, -b মানে কি, তাহলে -2, আর এ কত স্যার, কে। এটা এ না, এটা বি না, এটা সি তো, স্যার -b/a এটা কি সমষ্টি, স্যার সমান 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 দিয়ে দিলাম। স্যার বীজদ্বয়ের গুণফল, গুণফলের ফর্মুলা কি আছে, c/a। সি কত স্যার, 3k, আর এ কত স্যার, এ হচ্ছে কে, কে স্যার দিয়ে দিলাম। কোনো সমস্যা কারোর? না। আমাকে এখানে কি করতে হবে, কে এর মানটা বের করতে হবে। এখানে দেখো তো, এখানে কে আছে, আচ্ছা কে কিন্তু 0 নয় বলেছে না, তবেই আমরা কিন্তু কে কে কাটতে পারবো, বলে কাটতে পারতাম না, মনে আছে না? বলে মনে নাই, এটা বলেছিলাম যে সমীকরণ যখন আমরা সমাধান করছিলাম তখন বলেছিলাম আমরা তখনই কাটতে পারবো যদি ওর মানটা 0 না হয়। দেখো পাশে বলে দিয়েছে না, কে এর মান 0 নয়, তবে আমরা এই কে এবং এই কে কে বা যে কোনো একটা কে কাটতে পারি। তো মনে মনে এই কেটাকে আর এই কে কে কেটে দাও, তাহলে তাহলে কত পেলাম বলো, -2/k সমান সমান কত বলো, 3। তাহলে দেখো মাইনাস, তাহলে এখানে 3 × কে বলতে পারি, 3k কত, -2, তাহলে স্যার কে এর মান -2/3। কারো কোনো বুঝতে সমস্যা? 3 নাম্বার অঙ্কটা কি লেখা আছে দেখো, 3 নাম্বারে কি লেখা আছে, লেখা আছে যে x² মাইনাস 22x প্লাস কত বলো, 105 সমান কত আছে, 0 দেওয়া আছে, তাই তো? দেখো x² মাইনাস 22x প্লাস 105 সমান 0 দেওয়া আছে। বলছে এই সমীকরণের বীজদ্বয় একটা আলফা এবং বিটা,
ঠিক আছে, তাহলে বীজদ্বয় কিন্তু দেওয়া আছে, বীজ দয় দেওয়া আছে আলফা আর বিটা দিয়ে। আমাকে প্রশ্ন বলেছে যে আলফা মাইনাস বিটা এর মান কত। ক্লিয়ার না? আমাকে বলেছে আলফা মাইনাস বিটা এর মান কত। তো এটাকে তুমি সমাধান করো তবুও হবে, আর তুমি যদি এটাকে বুদ্ধি করে করো তবুও হবে। তো আমরা বুদ্ধি করে করবো, অঙ্কটা ছোট হবে। কিরকম ভাবে? তোমরা জানো যে দুটো বীজের যে সমষ্টির ফর্মুলা আছে, একটা একটা আছে গুণফলের ফর্মুলা। তাহলে বলো তো সেই বীজদ্বয়ের যে সমষ্টির ফর্মুলা, কি ফর্মুলা বলো তো? মাইনাস বি বাই এ। তাহলে স্যার এখানে মাইনাস দিলাম প্রথমে, বি বাই এ। বি কত বলো? -22, আর এ কত? 1। তাহলে দেখো মাইনাস মাইনাস এ প্লাস 22 হয়ে যাবে এখানে, না? ক্লিয়ার? আরেকটা আছে আলফা ইন্টু বিটা, মানে বীজদ্বয়ের গুণফল কত? সি বাই এ। সি কত? 105, আর নিচে কত? 1। এর মানে 105। তার মানে এই দুটোকে কাজে লাগিয়ে আমরা আলফা মাইনাস বিটা এর মান বের করে নেব। আলফা মাইনাস বিটা দিয়ে বর্গ যদি করি আমরা, একটা ফর্মুলা আছে আমাদের, কি বলতো? আলফা প্লাস বিটা স্কোয়ার মাইনাস কি বলো? 4 আলফা বিটা। বুঝতে পেরেছো না পারোনি? হ্যাঁ, কি করে বলো তো? এই যে দেখো, যদি এটাকে ভাঙাও তাহলে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার -2 আলফা বিটা হবে না? হবে কি হবে না? আর একে যদি ভাঙাও তো স্যার আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস 2 আলফা বিটা -4 আলফা বিটা। তাহলে দেখো তো এখানে কত পেয়েছি? আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার। এখানে চিহ্ন আলাদা আছে না? তাহলে বিয়োগ করবো, 4টা থেকে 2টা গেলে 2 আলফা বিটা, এটা মাইনাস। দেখো দুটো মান একই এসছে না? তাহলে এটার সময় লেখা যায়, জেনে নাও। ঠিক আছে, জেনে নাও কত কি জানতে হবে, কত কি শিখতে হবে। ঠিক আছে, তাহলে এটার যদি এটা মান হয়, যদি সে এখানে স্কোয়ারটা আমি না রাখি, তো এদিকে কি বলো? এদিকে হবে বর্গ হয়ে যাবে না? হবে কি হবে না? জাস্ট মানটা পুট করে দাও। সেটা এখানে বর্গ চিহ্ন দিলাম, স্যার বর্গমূল। তাও হবে। তো চলো তাহলে পরের লাইনে করি, তাহলে এটা এখানে থাক। ঠিক, এটা থাক এখানে। তাহলে এইখানে লিখবো আমরা আলফা মাইনাস বিটা কত বলো? আলফা প্লাস বিটা হোল স্কোয়ার -4 আলফা বিটা। মানগুলো চুপচাপ বসাও। স্যার আলফা প্লাস বিটার মান কত আছে? 22। তাহলে স্যার এখানে 22 দিলাম, স্কোয়ার দিলাম, এই স্কোয়ার আছে, -4 আছে স্যার 4 দিলাম। আলফা বিটা কত আছে? 105। ঠিক আছে, কত হচ্ছে বলো তো হিসাবটা করলে পরে? স্যার 22 স্কোয়ার কত? 484। এখানে লিখবো স্যার 484 মাইনাস 4 পাচ্ছে স্যার 20, আর 4 একে 4। তোমরা বুঝছো কি বুঝছো না? হুম হুম স্যার এখানে যদি বিয়োগটা করি, এই যে এখান থেকে স্যার 484 থেকে 420 যদি বিয়োগ করি স্যার, তো কত হচ্ছে বলো তো? 64। আর তোমরা জানো 64 মানে স্যার 8 এ 8 64। এখানে স্যার 8 পেয়ে যাবো। তাহলে স্যার আলফা মাইনাস বিটার মান কত পেলাম? 8। তাহলে 3 নাম্বারটা কমপ্লিট হয়ে গেল। এবার 4 নাম্বার দেখো কি লেখা আছে। দেখো তো ভালো করে কি লেখা আছে? এক্স স্কোয়ার মাইনাস এক্স ইকুয়াল টু কে 2x - 1 আছে তো? হ্যাঁ, বলেছে এই সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি 0 বলেছে। আগে বলো তো এই যে সমীকরণটা আছে, এটা কি সাজানো আছে? না, ডান দিকে 0 হতে হবে। প্রথমে থাকবে এক্স স্কোয়ার, মাঝে থাকবে এক্স, ডান দিকে ধ্রুবক পদ, তাই তো? তাহলে প্রথমে সেটাকে সাজাবো আগে। তাহলে স্যার এক্স স্কোয়ার মাইনাস এক্স, আচ্ছা কে দিয়ে গুণ আছে না, তাই গুণটা করে নাও আগে। কে ইন্টু 2x মানে কি 2kx মাইনাস কে ইন্টু 1 মানে কে। ঠিক, এবার সবগুলোকে বাদিকে নিয়ে আসো। এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2kx, আর স্যার মাইনাস কে টানলে প্লাস কে, ডান দিকে 0। আরেকটা লাইন লেখো, এখানে এক্স আছে, এক্সটা কমন নিয়ে নাও। তাহলে এখানে এক্সটা যদি কমন নাও, তাহলে 1 মাইনাস 2কে পাবো না? দেখো এখানে 1 থাকবে, 2কে থাকবে, আর এক্সটা এখানে থাক, প্লাস কে সমান সমান 0। কোনো ব্যাপার নয়, প্রথমে এক্সটা নিলেও হবে। দেখো এই এক্স আর এক্স এখানে থাকলো কমন ব্র্যাকেটের বাইরে, আর এখানে কিছু না, মানে 1 থাকলো, এখানে 2কে থাকলো, কিন্তু এই মাইনাস মাইনাস এটা হবে প্লাস, এটা খেয়াল রাখতে হবে। বুঝতে পেরেছো? তাহলে বলো তো এটার মান কত? এখানে এটা এ না, এটা কত? বি,
এটা সি। এবার দেখো কি লেখা আছে, সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি শূন্য বলেছে। তো বীজদ্বয়ের সমষ্টির ফর্মুলা কি? মাইনাস বি বাই এ। তাহলে বলো তো বীজদ্বয়ের সমষ্টি মাইনাস বি মানে যে মাইনাস দিলাম, এবার বি মানে কোনটা? এই যে হচ্ছে বি, এইটা হচ্ছে বি, এটা হচ্ছে মাইনাস, তাহলে মাইনাস বি বাই এ মানে 1। ঠিক, কত বলেছে? শূন্য। তো এই শূন্য দিলাম। তাহলে বীজদ্বয়ের সমষ্টির ফর্মুলা কি? মাইনাস বি বাই এ। তো এটাই তো বি স্যার, এই যে চিহ্ন সমেত, তাহলে বি বাই এ। এবার কি করব স্যার, মাইনাসটা দিয়ে গুণ আছে, তো মাইনাস মাইনাসে প্লাস, তাহলে স্যার 1 প্লাস 2 কে তখন কত? শূন্য। এই 1 শূন্য শূন্য স্যার, তাহলে কত পেলাম? 2 কে পেয়ে গেলাম স্যার কত? এই প্লাস 1টা ডান দিক গেলে মাইনাস 1, তাহলে স্যার কে এর মানটা মাইনাস 1/2। দেখো কি লেখা আছে, মন দিয়ে শোনো। লেখা আছে দেখো, এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস 12 ইকুয়াল টু 0 আছে বলেছে। আচ্ছা, আরেকটা দেওয়া আছে এবং দিয়ে লেখা আছে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস কিউ ইকুয়াল টু 0। এই সমীকরণ দ্বয়ের একটা বীজ 2 বলেছে। এই দুটো সমীকরণের একটা বীজ বলেছে 2 হলে কিউ এর মান কত? খুব মন দিয়ে বুঝবে। তাহলে এখানে কটা আছে সমীকরণ? দুটো আছে। দুটো সমীকরণের একটা বীজ বলেছে 2। তাহলে একটা বীজ যদি 2 হয়, তাহলে এই সমীকরণকে সিদ্ধ করবে কি করবে না? করবে নিশ্চয়ই, কারণ যে বীজ হবে সেটাই সিদ্ধ হবে। তাহলে যদি লিখি যে এক্স এর মান 2 এর জন্য, এটাই তো বীজ না? 2 এর জন্য, তাহলে মানটা বসাও। তাহলে এখন 2 বসাবো নিশ্চয়ই। কত বলো? 2 এর স্কোয়ার প্লাস বি ইন্টু 2 প্লাস 12, ডান দিকে 0। ক্লিয়ার? তোমরা বলবে স্যার এখানে বি ইন্টু 2 মানে তাহলে 2b স্যার, আর এখানে দেখো 2 এর স্কোয়ার কত? 4, তাহলে 4 স্যার যোগ 12 সমান 0। স্যার এটা কেন এখানে লিখলেন? কারণ দুটো সংখ্যা পাশাপাশি লিখলাম, কোনো ব্যাপার নয়। তাহলে 2b প্লাস 12 আর 4 যোগ করলে স্যার 16, ডান দিকে 0। সেখান থেকে স্যার 2b কত হবে স্যার? ডান দিকে গেলে স্যার -16। তাহলে স্যার বি এর মান -16 আছে, দুইটা গুণ ছিল এখানে ভাগ করে দিন। 2 8 16 না, কত? -8 পেলাম। তাহলে বি এর মান -8 পেয়ে গেলাম। পেয়ে গেলাম না? বি এর মান যেহেতু -8 পেলাম, এই বিটা আমি এখানে লিখতে পারি কি পারি না? পারি। আর এক্স এর মান কত আছে? 2 আছে, কারণ এরও তো বীজ হবে, এরও তো বীজ। তাহলে এক্স ইকুয়াল টু 2 এর জন্য কত পাচ্ছি বলো? তাহলে 2 স্কোয়ার প্লাস বি এর মান কত আছে বলো? -8 ইন্টু কত? এক্স প্লাস কিউ সমান কত? 0। এটা ব্র্যাকেটটা রাখবে কেন? যেহেতু দুটো চিহ্ন একসাথে লিখছি। তো 2 স্কোয়ার কত? 4 -8 ইন্টু এক্স 8x প্লাস এক্সটা কেন হয়? এক্স মানে 2 বলো না, 2। তাহলে 8 ইন্টু 2 কত? 8 2 16 ইকুয়াল টু 0। তাহলে তাহলে দেখো, তাহলে 4 থেকে 16 গেলে কত? সরি 4 থেকে 16 গেলে কত বলো? -12 প্লাস কিউ সমান 0। তাহলে কিউ মান কত বলো? এই -12 ডান দিক গেলে +12। তাহলে আমাদের কোষে দেখি 1 কমপ্লিট। আমাদের নেক্সট ডে শুরু হবে সরল সুদ কষা।